আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো আজকে ভিডিওটি হচ্ছে আমরা ফেসবুকে অন্যের পোস্টে অথবা ভিডিওতে কমেন্ট করি, কিন্তু দেখা যাচ্ছে নানা সমস্যা থাকার কারণে সেই কমেন্টটা আমরা ডিলিট করতে চাই, কিন্তু সেই কমেন্ট আর খুঁজে পাচ্ছি না। তো আজকের এই ভিডিওটি দেখলে আপনারা 5 বছর আগেও যদি কোনো ভিডিওতে অথবা পোস্টে কমেন্ট করেন, সেই কমেন্টটা আপনারা রিমুভ করতে পারবেন। তার জন্য আপনারা আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে স্ক্রিন রেকর্ডের মধ্যে আপনাদেরকে দেখাই। ফাইনালি বন্ধুরা আবার চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তারপর আমাদের ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটা সেটা ওপেন করতে হবে। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করার পরে আমরা আমাদের পেজ অথবা প্রোফাইল দুটোটার একই কাজ। তো আমরা কাজগুলো দেখে নিব, কিভাবে আমরা কমেন্ট রিমুভ করব সেই প্রসেসটা এখন দেখে দিব। তো অন্যের ভিডিওতে আমরা অনেক সময় অনেক কমেন্ট করি অথবা অন্যের পোস্টে অনেক সময় অনেক কমেন্ট করি, কিন্তু সেই কমেন্টটা আমরা কোনোভাবে ডিলিট করতে পারছি না। হ্যাঁ বন্ধুরা, সেই কমেন্টটা কীভাবে আমরা ডিলিট করব সেই প্রসেসটা কিন্তু মূলত আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা সকলেই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন, আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদি আপনি এই ভিডিওটি স্কিপ করেন তাহলে হয়তো এখান থেকে খুব ইম্পর্টেন্ট অংশ আপনারা হারিয়ে ফেলতে পারেন। হ্যাঁ বন্ধুরা, যদি আমরা অন্যের ভিডিওতে যেসব কমেন্ট করেছি, সমস্ত কমেন্ট আজ পর্যন্ত যতগুলো কমেন্ট করেছি যে কোনো পেজে অথবা প্রোফাইলে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। তার জন্য কর্নারে দেখতে পাবেন আপনার প্রোফাইলের অপশন অথবা লোগোটা, ওইখানে ট্যাপ দিবেন। ওইখানে ট্যাপ দেওয়ার পর উপরে সেটিং একটা আইকন আছে, ওইখানে ট্যাপ দিতে হবে। ওইখানে ট্যাপ দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে যেতে হবে। নিচে গেলে দেখতে পাবেন এখানে লেখা আছে অ্যাক্টিভিটি লুক। ওই যে অ্যাক্টিভিটি লুক, এখানে ট্যাপ দিতে হবে। এখানে ট্যাপ দেওয়ার পরে কিন্তু আমাদের মাঝে এমন একটা অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন এমন একটা অপশন চলে আসবে। তারপর ওইখান থেকে আমাদের ইওর কমেন্ট সেটা সিলেক্ট করতে হবে। তার জন্য একটু স্ক্রল করে আসতে হবে ডান দিকে। তো আসার পর এই যে পেয়ে গেছি ইউর কমেন্ট, এই ইউর কমেন্টের উপরে ট্যাপ দিতে হবে। ইউর কমেন্টের উপরে ট্যাপ দেওয়ার পরে আমরা আজ পর্যন্ত যত কমেন্ট করেছি সকল ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। এই যে সকল ডিটেলস এখানে চলে এসেছে। তো আমাদের যে কমেন্টটা রিমুভ করতে প্রয়োজন সেটা আমরা রিমুভ করতে পারবো অথবা এডিট করতে পারবো। চাইলে মনের মতো যে কোনো কিছু টাইটেল দিতে পারবো। তো আজকে আমি আপনাদেরকে যেহেতু ডিলিট করে দেখাবো, সব কিছু আজকে আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখেন। তো ধরেন আমি এখান থেকে একটা কমেন্ট ডিলিট করব। তো কর্নারে দেখতে পারবেন 3 লাইন অপশন আছে, এখানে ট্যাপ দিব। এখানে ট্যাপ দেওয়ার পরে নিচে কিন্তু লেখা আছে ডিলিট। এই ডিলিট অপশনে ট্যাপ দিব। ট্যাপ দিলে কিন্তু ওই কমেন্টটা ডিলিট হয়ে যাবে। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন কমেন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আরেকটা কমেন্ট ডিলিট করে দেখাবো। এই কমেন্টটা ডিলিট করে দেখাবো, তার জন্য আবারও ডিলিট অপশন উপরে ট্যাপ দিব। তো একটু লুট নিবে, নেটের প্রবলেম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এখন আমরা কমেন্ট কিভাবে এডিট করব সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আবার কর্নারের উপরে ট্যাপ দিব। উপরে লেখা আছে ভিউ, ওই ভিউর উপরে ট্যাপ দিতে হবে। ভিউয়ের উপরে ট্যাপ দেওয়ার পরে আমাদেরকে এমন একটা সাইটে নিয়ে আসবে। নিয়ে আসার পর আমরা যে কমেন্টটা করেছি সেটা খুঁজে বের করতে হবে এখান থেকে। ওই যে আমার কমেন্টটা, এখানে আমি লিখেছিলাম ভালোবাসা অবিরাম প্রিয় আপু। তো আমরা চাইলে এটাকে এডিট করতে পারি। এডিট করার জন্য এই কমেন্টের উপরে ছাপ দিতে হবে। তারপর নিচে দেখেন লেখা আছে এডিট, ওই এডিটের উপরে ট্যাপ দিতে হবে। এডিটের উপরে ট্যাপ দেওয়ার পর আমরা চাইলে এটা কেটে কুটে যে কোনো কিছুই লিখতে পারবো। আমি সেটা লিখে দিলাম ভালোবাসা। তারপর আপডেট, এখানে ট্যাপ দিতে হবে। এখানে ট্যাপ দেওয়ার পরে কিন্তু আবার আপনার কমেন্টটা এডিট হয়ে গেছে। সো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা কিভাবে কমেন্ট ডিলিট করতে হয় অথবা এডিট করতে হয় সেই বিষয়টা অবশ্যই আপনারা জেনে গিয়েছেন। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে অনেক টিউটোরিয়াল ভিডিও আপলোড করা হয়, আপনারা সবগুলো ভিডিও দেখবেন। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।